মানুষকে শান্তি থাকতে দাও না। আর তোমার জন্য আমার মেয়েটা ওই জানোয়ারগুলোর কাছে পড়ে আছে। আর ওরা কি জানি আমার মেয়ের সাথে কি করবে না করবে, আর আমাদেরকে ঘরে সেগুলো শুনতে হচ্ছে। এটার জন্য তুমিই দায়ী। আমি ওই শুয়োরের বাচ্চাগুলোকে ছেড়ে দেবো ভাবছি নাকি? ওদের এমন মার মারবো, ওদের 14 গোষ্ঠী আমাকে ভুলতে পারবে না। আমাকে ছেড়ে দাও, ওরা তোমার বাবাকে ছেড়ে দেবে। আর তোর বাপ কালি যেসব মেয়েগুলো গান মারলো, আমাদের বদিকে পটিয়ে নিল, সেগুলোর কি হবে? সেটা আমি কি জানি, আমার তো কোনো দোষ নেই। এই মাগি, তোর বাপ যা যা করেছে এখন সেগুলো সাজা পাবি তুই। এটা আবার কি কথা? এটা অন্যায়। ঠিকই বলেছিস তুই। বাংলায় একটা কথা আছে, শুনেছিস তো? কি কথা? ছেলে মেয়ে অন্যায় করলে যেমন বাপ মাকে তার ফল ভোগ করতে হয়, ঠিক তেমনি বাবা অন্যায় করলে ছেলে মেয়েদের সাজা ভোগ করতে হবে। তার মানে তুমি কি বলতে চাইছো? ফুটো, হ্যাঁ বল। এই মাগিটার কাম খতম করে দে। হ্যাঁ তুই ঠিকই বলেছিস, অনেকদিন কোনো কোচিং মাগি পাইনি। খবরদার, তুমি আমার কাছে আসবে না। তোকে গলা টিপে মেরে তোর বাড়ির সামনে ফেলে দিয়ে আসবো। বেশি চিল্লালে গলায় বাজ ভরে দেবো একবারে। এমন করো না, আমি বাবার একমাত্র মেয়ে। তুই তোর বাপের কত নম্বর মেয়ে তাতে আমাদের কিছু যায় আসে না। তুই শুধু কালির মেয়ে, তোকে আর ছেড়ে দিলে কালি মনে আমাদের জন্য আর কোনো ভয় থাকবে না। তাই জন্য তুই আজ খতম হবি। ফুটো, দেরি করিস না, শেষ করে দে। হ্যাঁ লাউড়া দিচ্ছি।